আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যেগুলা তাৎক্ষণিক সবসময় 24 ঘন্টা প্রত্যেক দিন যেগুলো আমাদের জন্য প্রয়োজন, আর আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীম থেকে সূরা আল-আনকাবুতের একটু আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তারই আলোকে ইনশাআল্লাহ আজিজ দুইটি কথা বলবেন, সেটা শুনবো। আল্লাহ গুনাহগারকে সময় দ্বারা শুনবো এবং বলবো। বাস্তব জীবনে প্রয়োগ করে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আমাদের মাধ্যমে আল্লাহ পাক যাতে অর্জন করতে পারে, আল্লাহ পাক আমাদেরকে তাওফিক থেকে আনায়াত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতটুকুর অংশ তেলাওয়াত করেছি, সে আয়াতটা হচ্ছে পবিত্র সালাত অর্থাৎ নামাজ এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। নামাজের সম্পর্কে গত জুমাতে আপনাদের সম্মুখে নামাজের শুরুতে সালাত অর্থাৎ নামাজের শর্ত এবং নামাজের আরকান সম্পর্কে আলোচনা করেছি। আজকে আপনাদের সম্মুখে কথা বলবো নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত এ সম্পর্কে দু একটি কথা ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সম্মুখে রাখবো। তারই আলোকে আসেন আগে আমরা দেখতে হবে এই নামাজ এর অর্থ কি, নামাজ কাকে বলে। নামাজের দুটি অর্থ হয়ে থাকে, একটা হচ্ছে লুগাতান আর একটা হচ্ছে ইসতিলাহান। লুগাতান অর্থ হচ্ছে লুগাতের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। আরেকটা হচ্ছে ইসতিলাহান, সেটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। কথা বুঝতে পারছেন? আবিধানিক অর্থ হচ্ছে নামাজ কাকে বলে, নামাজের অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহর দিকে নিজেকে পেশ করে দেওয়া, অর্থাৎ গোলামদের মনিবের সামনে তাকে উপস্থাপন করে দেওয়া। সকল অহংকার, তাকাব্বুরি, সকল শিক্ষিতের শিক্ষা, সকল টাকা পয়সার টাকা, সকল কিছু ছেড়ে দিয়ে মাওলাকে এই পরিচয় দেওয়া, মাওলা আমি তোমার গোলাম, তুমি আমার মালিক বলে তার সামনে হাজির হয়ে যাওয়া, মুতাওয়াজ্জিহ হয়ে যাওয়া। আল্লাহ পাক কোরআনে বলছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহকে, ইন্নী ওয়াজ্জাহতু, হে আমার প্রতিপালক, আসমান ও জমিনের প্রতিপালক আল্লাহ, আমি আপনার সম্মুখে পেশ করে দিলাম, মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আপনার দিকে পেশ করলাম, নিজেকে সম্মুখে আপনার কাছে পেশ করে দিলাম, যিনি আসমান ও জমিনের প্রতিপালক রব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক অন্তর্ভুক্ত নই, আমি একনিষ্ঠ আপনার বান্দা, আপনার খলিল, আল্লাহর বান্দা। এই একটা অর্থ, যদি মুতাওয়াজ্জিহ হয়ে যাওয়া, আবিধানিক একটি অর্থ। আরে কি আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল কালামে, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, প্রভুকে সিজদা করো, পবিত্রকে নিকটবর্তী করে নিয়ে যাবে। সিজদা করার মাধ্যমে তুমি কি হবে, প্রভুর সম্মুখে নিজেকে পেশ করে দাও। ওয়াসজুদ, কি করো তুমি? সিজদা করে। কাকে সিজদা করবে? সিজদা পাওয়া মার্গাত করতে কে? আল্লাহ। পৃথিবীর একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, পৃথিবীর মধ্যে যদি আমি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ব্যতীত তোমারে আমি বলতাম, পৃথিবীর স্ত্রী লোকদের বলতাম, তুমি তোমার স্বামীদেরকে কি করো? সিজদা করো। একমাত্র সিজদা করা মার্গাত কথা আল্লাহ, কাউকে অন্য কাউকে সিজদা করা যাবে না। বাবা শুনে কি সিজদার দাম কত? সিজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সিজদার দাম হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা রয়েছে, এই জায়গা, এই সম্পদের মালিক যদি আপনি হন, আর এই সম্পদ যদি
আল্লাহ রাস্তায় আপনি ব্যয় করে দেন, যতটুক না সওয়াব হবে আল্লাহ পাক যদি তার বান্দা আল্লাহ পাককে সিজদা করে তার চেয়ে বেশি আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি সিজদার দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদের মালিক যদি আপনি হন আর এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, যতটুক সওয়াব হবে, যতটুক আল্লাহ পাক খুশি হবে তার চেয়ে বেশি আল্লাহ পাক আপনার একটি সিজদায় খুশি হন। আমার ধারণা করবো আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের মিশ্রিত হাদিস, জবান মিশ্রিত, নূরানি জবানে মিশ্রিত হাদিস। আচ্ছা, আমি শুধু আধুনিক কথা বললাম। পারিবেশিক সংজ্ঞা কাকে বলা হয়? পারিবেশিক সংজ্ঞা হচ্ছে সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ ইখলাস নিয়ে মাওলার সম্মুখে গোলামের সকল কিছু নিজেকে পেশ করে দেওয়া। আমি আরেকটির সঙ্গে আরেকটি দৃষ্টান্ত আপনাকে বলছি। আমরা কলম দিয়ে কি করি? কলম দিয়ে হাতার মধ্যে দেখি না? কলম দিয়ে হাতার মধ্যে দেখি কিনা বলেন? কলম হচ্ছে এরকম একটি বস্তুর মধ্যে দেখতে, খাতা হচ্ছে ফোরের মতো সমান। কি বলেন, ঠিক কিনা বলেন? কলম হচ্ছে আপনার নাক, কলম হচ্ছে আপনার কপাল, আর খাতা হচ্ছে জমিন। আপনি যে মাওলাকে একমাত্র আল্লাহ হিসেবে স্বীকৃতি দেন, আর মাওলা বলছে আকিমুস সালাওয়াতি, যাকাত নামাজ পালন করো, যাকাত আদায় করো। আপনি কি করলেন? এই কলম দিয়ে মাওলার খাতার মধ্যে, জমিনের মধ্যে সিজদা দিয়ে বললেন, মাওলা তুমি একমাত্র আমার রব, তুমি যে প্রভু, তোমাকে আমি স্বীকৃতি দিচ্ছি। এই পৃথিবীর মধ্যে আর কেউ সিজদা করার উপযুক্ত নয়। আমার এই নাক কলম দিয়ে জমিনকে হাতা বানিয়ে তোমার যে আমি একজন গোলাম আর তুমি যে আমার রব তা লিখে দিলাম চোখের পানি দিয়ে। এটা হচ্ছে এই নামাজের পারিবেশিক সংজ্ঞা। আল্লাহ পাক, আপনি জানেন নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আরো অনেক ইবাদত রয়েছে, অনেক ইবাদত আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত আছে। যত ইবাদত রয়েছে সকল ইবাদত থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে নামাজ। আল্লাহ পাক বান্দা যখন তার সিজদায় লুটে পড়ে, আল্লাহ লুটে পড়ে, আল্লাহ পাক এতই যে খুশি হন, আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা দেখো, তুমি বলছিলা আমি যখন মানুষ থেকে সৃষ্টি করবো মানুষের তাই পরামর্শ করেছিলাম, বলছিলে না মানুষ খানাহাতি, মারামারি, কাটাকাটি করবে, তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন নয়। আমরা তো আমরা তো আপনার কাজ করি, আপনি কোন মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো একই কাতারে শত শত হাজার হাজার লাখ লাখ আমার বান্দারা আমাকে সিজদা করছে, আর চোখের পানি জমিন সিক্ত হচ্ছে। এরা আমি মাওলা পাওলা ছিলাম, এই মাওলার সিজদা আমার গোলাম সিজদা দিচ্ছে এই এবং জমিনকে সিক্ত করে ফেলছে। এরা হচ্ছে মাওলার হক। মাওলা কি করবে? তার গোলাম তার মাওলাকে সিজদা দিয়ে তার হক আদায় করবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে আপনার দ্বীনের খুঁটি। আমাদের মসজিদ পেতে অনেক খুঁটি আছে, কোন খুঁটি না থাকলে কি মসজিদ থাকবে? থাকবে না। আমরা ঘর করি 8-10টা খুঁটি দিয়ে করি, যদি খুঁটি না থাকে ঘর থাকবে? থাকবে না। এর জন্য নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ। এই নামাজ ছাড়া কোন মুসলমানকে চিনার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, as-salatu, যে নামাজ হচ্ছে রাসুল ইবাদত, সকল ইবাদতের মাথার মুকুট। একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে যে যদি একজন মানুষকে হত্যা করে, কতল করে তার দেহর এক জায়গায় আর তার মস্তকটা আরেক জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে কি তার দেহটার সাথে যদি মস্তকটা, তার যে মাথাটা যদি একসাথে না থাকে, তার দেহটা দেখে গলা থেকে পা পর্যন্ত দেখে তাকে কেউ চিনতে পারবে? চিনতে পারবে না। পারবে? পারবে না। তার চেহারা দেখে মানুষ তাকে চিনতে পারবে, সে এমন পরের মধ্যে ছেলের মধ্যে তাকে চিনতে পারবে। এই নামাজ এমন একটি ইবাদত যে নামাজটা হচ্ছে মাথা। নামাজ যদি না থাকে তার মুসলমানদের কোনো পরিচয় থাকে না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যখন মুসলমান আযান হবে, আল্লাহ পাক ডাক দিবে হাইয়া আলাস সালাহ, নামাজের
দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ দিকে আসো। এটা তো আমাদের মুয়াজ্জিন বলে না, মুয়াজ্জিন আল্লাহ পাক দিয়ে বলাচ্ছে, মানে আল্লাহ বলছে তোমরা কল্যাণ দিকে আসো, কল্যাণ আছে। আল্লাহ বলছে আল্লাহ নেফরতে আসো, কিন্তু আমরা তো বুঝি না, এজন্য আজকে আমাদের এই দুরবস্থা। এখন আমি কোরআনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই কোরআন আয়াত আল্লাহ পাক বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল, লাঘব, সকল প্রকারের আপনার গুনাহ কাটতে, নামাজ পড়তে বিরত রাখে। প্রশ্ন করা হয় আমাদেরকে, হয়তো নামাজ পড়ে সুদ খা, নামাজ পড়ে ঘুষ খা, নামাজ পড়ে জানা করে, নামাজ পড়ে আবার অনেক ধরনের গুনাহ করতেছে, কারণ কি? এই নামাজটা আমাদের কেন পরিবর্তন আসতেছে না? আবার অনেক বেনামাজি আছে, আবার নামাজি নিয়ে সে সমালোচনা করে, সে নামাজটা কি করে, আবার কি করে সে সুদকা, কথা বুঝতে পারছেন? আবার সে পুরো এক সপ্তাহে একটা নামাজ পড়ে না, কিন্তু বেনামাজি কাজটা কি করে, নামাজের ব্যাপারে কি করে সমালোচনা করে। সেটা আল্লাহ হুকুম পালন করতে আসছে, আপনি তো নামাজ পড়লেন না, আল্লাহ হুকুম পালন করলেন না, সে তো নামাজ পড়ছে। আসেন এটা দেখতে দিচ্ছে এক নাম্বার, যে নামাজ আপনার গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সে নামাজটা প্রকৃতপক্ষে নামাজ হয় না। এজন্য নামাজ যদি আপনার গুনাহকে বিরত রাখতে হয়, তাহলে নামাজটা কয়েকটা শর্তে নামাজটা করতে হবে। এ আমাকে দেখো আর না দেখি তা দেখার বিষয় না। একটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট উদ্দেশ্যে নামাজটা আমি আদায় করবো। দ্বিতীয় হচ্ছে নামাজ যে আমরা আদায় করবো, এই নামাজের আমি গতকাল পবিত্রতা বলছিলাম, নামাজের যে শর্তগুলা, ফরজ আপনি পরিপূর্ণ আদায় করে আপনি নামাজ পরিপূর্ণ হবে। নামাজের মধ্যে আল্লাহর সুন্নত তরিকা হতে হবে। নিজের মন গড়া মতো নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে দেখেছি সেভাবে নামাজ পড়ো, তাহলে কি হবে? নামাজ পরিবর্তন আনবে। যখন আমরা দেখবেন আমরা নামাজের মধ্যে কখনো খুশি হয়েছি, আল্লাহকে ভয় করি, আমরা যখন ইমাম সাহেব যখন তাশাহুদ করতেছে, 2 রাকাত নামাজ পড়ে ফজর নামাজ, আমি 2 বা 3 বার তাশাহুদ করে ফেললাম, ইমাম সাহেব কি করে না, সালাম ফিরে না, তখন আমাদের মুতাওয়াজ্জিহ থেকে আল্লাহর দিকে না, তাকে ইমাম সাহেবের দিকে আমরা বলা যাবে, ওদের আমার শেষ, আপনি কি করেন, সালাম ফিরান। এই নামাজ আপনি পরিবর্তন করবে, এই নামাজ পরিবর্তন করবে আমাদের এই অস্বভাব। নামাজের মধ্যে যে ভয় থাকা দরকার, নামাজের মধ্যে যে অস্ত্র সিদ্ধ হওয়া দরকার, সেই অস্ত্র সিদ্ধ হচ্ছে না। এজন্য আমাদের নামাজ আমাদের পরিবর্তন করছেন। যদি এই শর্তগুলো আমাদের মাঝে থাকে, অবশ্যই নামাজ আপনি আমাকে কি করবে, পরিবর্তন করবে। এখন আসেন, আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে যতবার নামাজের কথা বলছেন, বলছে যে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, স্টাবল করো, আর যাকাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? নামাজ কি? আবাদকে নিজে আদায় করা, কায়েমতে প্রতিষ্ঠা করা, কায়েম করতে প্রতিষ্ঠা করা, এককভাবে না, সকলে সম্মিলিতভাবে করা, প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠার জন্য নামাজটা কিভাবে প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠা করা না করা, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি যে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠিত আছে, এটা প্রতিষ্ঠা করা লাগে না। যেমন একবারে 5 বছরের শিশু থেকে ধরে একবার বৃদ্ধ পর্যন্ত সকলের মাথা থেকে পাওয়া পর্যন্ত তাদের জামা প্রতিষ্ঠা আছে। কি বলেন? কাপড় পরে না? আগে আমাদের দেখতাম কিছু বড় বাচ্চারাও তারা একটু উলঙ্গ থাকতো। এখন বর্তমান সচেতন সুশীল সমাজ ছোট বাচ্চাদের কি পরা, তাদেরকে জামা পরা। কি বলেন? যে জিনিসটা প্রতিষ্ঠা নাই সেই জিনিসটা প্রতিষ্ঠা করে আল্লাহ পাক বলছেন। অর্থাৎ দেখুন আমাদের সমাজের মধ্যে একটা শিশু থেকে শুরু করে মোটামুটি বুঝে, ঠিক আছে, একবার বৃদ্ধ পর্যন্ত সকলের গায়ের মধ্যে কি আছে? জামা আছে কিনা, কাপড় আছে কিনা? কাপড় আছে। অর্থাৎ সমাজের মধ্যে যদি কোন একটা ছেলে বড় হয়ে সে যদি কাপড় না থাকে, সে যদি কোন একটা মঞ্চে আলোচনা করতে থাকে, মঞ্চে রাখবে, বলবো কাপড় হয়ে গেছে। কি বলেন? মসজিদ সামনে ঢুকতে দেবো, বলবো কাপড় হয়ে গেছে। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে মোটামুটি যারা বুঝে ভালো খারাপ, সে শরীরে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে এই যে জামাটা, কাপড়টা, এটা কি হয়ে গেছে? প্রতিষ্ঠা হয়ে গেছে। সে বললে পড়বে, না পড়বে কি পড়ে। কিন্তু আমাদের
একবারে যাদের উপর সাবালক নামাজ ফরজ হওয়ার পর থেকে আমাদের যা বড় আছি, আমরা ধনী গরিব, দরিদ্র এবং শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, যাদের নামাজ ফরজ হয়েছে 100%, তারও কিন্তু আমাদের সমাজের মধ্যে নামাজটা প্রতিষ্ঠিত হয় না। হয়েছে বলবেন? হয় নাই, কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। ঘরের মধ্যে বাবা বলে মা করে না, মা বলে বাবা করে না, সন্তান বলে বাবা করে না, সন্তান বলে বাবা করে না, এরকম আছে। ঘরের মধ্যে আবার এক ঘরের মাসাল সবাই পড়ে, কি বলেন? আবার এক ঘরে সকলেই পড়ে না। প্রতিষ্ঠা আছে 100%। যে জানা কাজে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, শুরু থেকে বড় করে একবারে বৃদ্ধ পর্যন্ত সকলের গায়ের মধ্যে জামা আছে কিনা বলেন, প্রতিষ্ঠিত কিনা বলেন? কিন্তু বর্তমানে জামা প্রতিষ্ঠা করেন বলা লাগবে না, প্রতিষ্ঠিত আছে। কিন্তু আমাদের এই যে নামাজ, কিন্তু আমাদের মধ্যে কি নাই? প্রতিষ্ঠিত হয়, পরিপূর্ণ হয় না। এজন্য আল্লাহ পাক যতবারই বলছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ও আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আদায় না, নামাজ প্রতিষ্ঠা করো। নিজে করতে হবে, সন্তানকে করতে হবে, নিজে করতে হবে, নাতিকে করতে হবে, নিজে করতে হবে। আমার যে কর্ম কাজ তাকে করতে হবে। যে আমি বললাম আমার কর্ম থেকে সুযোগ দিলাম না, না, হবে না। এই কর্মকে হক আদায় হবে না। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা। যদি সেরকম ভাবে আমরা নামাজ প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আল্লাহকে সামনে কি হতে হবে? জব দিতে হবে। এর জন্য আমি প্রথমে বলেছিলাম, আল্লাহ পাক বান্দার এটাই চা, বান্দা আমার কাছে আসো, একটা সেজদা দেন। যত ইবাদত আছে, কোন ইবাদত এত পরিতৃপ্ত আসে না যে আল্লাহ পাককে, আল্লাহ যখন আমরা বান্দারা সেজদা দেই, তখন অন্তরের মধ্যে পরিতৃপ্ত আসে, অন্তরের মধ্যে স্বাদ আসে। কি বলেন? ঠিক কিনা বলেন? এর জন্য সেজদাতে বড় কোনো ইবাদত হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের 17 রাকাত ফরজ। 17 দোকানে কত? 34। 17 দোকানে 34। দৈনিক একটা বান্দা তার মাওলার 34টা সেজদা, কি বলেন? তারপর ফরজ, সেজদা দিতেই হবে। আল্লাহ হক, যে আল্লাহ হক আপনি আদায় করবেন, আবার আল্লাহ বান্দার হক আদায় করবেন। যেরকম এরকম যখন আল্লাহ পাকের সেজদা দিবেন, আল্লাহ পাক আপনি খুশি হবে। যখন আল্লাহ কাছে চাইবেন, তখন আল্লাহ পাক আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ আপনাকে দান করে দিবেন। এর কোরআন থেকে কিছু বলা আল্লাহ আসলে হাদিস আল্লাহ রাসূল কি বলছেন? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي أي الأعمال أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ফকিহ সাহাবী, তাকে বলা হয় রাইসুল ফুকাহা। উনি বলতেছেন, আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আইয়ুল আ'মালি আহাব্বা ইলাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় কোন কাজটা? আইয়ুল আ'মাল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল বললেন, আব্দুল মাসউদ, তারপর আমরা জিজ্ঞেস করলাম তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে তোমার সৎ ব্যবহার করো। তারপর বললেন যে কুলতু সুম্মা আইয়ুন, আমি তারপর জিজ্ঞেস করলাম তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এজন্য আমরা নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলিম শরীফে হাদিস আল্লাহ রাসূল বলেন যে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া ইদরিবুহুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাল মাদাজিউ। আল্লাহ রাসূল বললেন হাদিসে যে যখন সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজ শেখাও, সাথে সাথে মসজিদে নামাজ নিয়ে আসো। মেয়ে হলে মার সাথে নামাজ পড়ো, ছেলে হলে বাবার সাথে নামাজ পড়ো, নামাজ শিখাও। ঘরটা শান্তির ঘর হয়ে যাবে, ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। ঘরের মধ্যে অশান্তি হবে না, সন্তান বাধ্য হবে। সন্তানকে তুমি 7 বছর নামাজ শেখাও। যদি 7 বছর নামাজ শেখানোর জন্য শিখাও, সে 10 বছর বয়স হয়ে গেল, সে বাবার কথা শুনে নামাজ পড়ে না, নামাজ যদি না পড়ে, ওই দিন তাকে নামাজের জন্য পিটাও, এই দিন প্রহার করো। 7 বছর শেখাও, 10 বছর বয়স যদি না হয়, 10 বছর বয়স হওয়ার পর নামাজ যদি না পড়ে, তাহলে তাকে কি করো? প্রহার করো। প্রহার করতে তাকে আপনি যে 10 বছর ছেলেদেরকে মারতে হবে সেরকম নয়, আপনি বলতে হবে যে তুমি নামাজ পড়ো, তোমাকে মারবো।